ধরুন আপনি মরুভূমিতে হারিয়ে গেছেন, আপনার কাছে পানি নেই, খাবার নেই। হঠাৎ সামনে একজন মানুষ দেখলেন যার কাছে পর্যাপ্ত পানি ও খাবার আছে, যা তার নিজেরই প্রয়োজন। এখন আপনার কি মনে হয়, মানুষটার কাছে আপনি যদি চান, সে কি আপনাকে দিবে? আপনি কি করবেন? সরাসরি বলবেন আমাকে একটু খাবার আর পানি দিন, নাকি এমন কিছু বলবেন যা তাকে বাধ্য করবে আপনাকে সাহায্য করার জন্য? এটি 48 লস অফ পাওয়ারে 13 নম্বর রুল। সরাসরি কারো কাছে সাহায্য চাইবেন না, বরং তারা কি চায়, তাদের স্বার্থ কোথায় সেটি জানুন। গল্প দিয়ে আপনাদেরকে পুরো বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করি। 1955 সালের দিকে এক তরুণ যুবক অনেক বড় স্বপ্ন দেখেছিল, পৃথিবীর সবচেয়ে বড় বিনোদন পার্ক তৈরি করার। কিন্তু তার সামনে ছিল অসংখ্য বাধা। টাকা নেই, অভিজ্ঞতা নেই, আর কেউই তার এই পাগলাটে স্বপ্নে বিনিয়োগ করতে চায় না। তারপর তিনি এমন একটি কৌশল ব্যবহার করলেন যা তাকে শুধু সফল করলো না, বরং ইতিহাসের পাতায় তার নাম স্থায়ী করে দিল। ছেলেটির নাম ছিল ওয়াল্ট ডিজনি। তিনি ডিজনিল্যান্ড নামক একটি বিনোদন পার্ক তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু তার এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন ছিল কোটি কোটি ডলার। সরাসরি সাহায্য চাইলে সবাই তাকে পাগল বলে প্রত্যাখ্যান করত। তাহলে ডিজনি কি করলেন? তিনি বিনিয়োগকারীদের কাছে গিয়ে একটি স্বপ্ন দেখালেন। বললেন, আমি এমন একটি জায়গা তৈরি করছি যেখানে আপনার কোম্পানির বিজ্ঞাপন চিরকাল মানুষ দেখতে পাবে। আপনার ব্র্যান্ড এমন এক পরিবারের অংশ হয়ে যাবে যেটি প্রজন্ম থেকে প্রজন্মে চলবে। তিনি সরাসরি টাকা চাইলেন না, তাদের স্বার্থটা কোথায় সেটি তাদেরকে দেখালেন। ফলে বিনিয়োগকারীরা আগ্রহী হয়ে উঠল। তারা মনে করলো যদি ডিজনির স্বপ্ন সফল হয় তাহলে তারা বিশাল লাভবান হবে। ডিজনির পরিকল্পনায় বিনিয়োগ করতে তারা রাজি হয়ে গেল। এর ফলে ডিজনিল্যান্ড তৈরি হলো এবং এটি আজও পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বিনোদন পার্কগুলোর একটি। এখন প্রশ্ন হলো, এই শিক্ষাটা আপনি আপনার জীবনে কিভাবে কাজে লাগাবেন? ধরুন আপনি একটি নতুন ব্যবসার জন্য বন্ধু বা পরিবারের কাছ থেকে টাকা চান। সরাসরি বললে তারা কেউই টাকা ধার দিতে রাজি হবে না, বরং বলুন আমি এমন একটি পরিকল্পনা করছি যা সফল হলে আপনারও উপকার হবে। আপনি যদি আমাকে সাহায্য করেন, আমরা দুজনেই লাভবান হব। এভাবে তাদের স্বার্থের দিকে আঙ্গুল তুলে দিলে সাহায্য পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। অন্য একটি উদাহরণ দিই। ধরুন আপনি অফিসে নতুন একটি প্রজেক্ট করতে চান। সরাসরি বলবেন না আমাকে এই প্রজেক্টের দায়িত্ব দিন, বরং বলুন আমি যদি এই প্রজেক্ট করি তাহলে এই কোম্পানির লাভ বাড়বে এবং আমার টিমের পারফরমেন্স আরো ভালো দেখাবে। দেখবেন মানুষ সহজেই আপনাকে সমর্থন করবে, কারণ এতে তাদের নিজেদেরও উপকার হবে। এটি খুবই শক্তিশালী একটি নিয়ম। যে কোনো কারো কাছ থেকে যদি আপনি যে কোনো প্রকারে সাহায্য চান এবং তাকে সেই সাহায্য করার বিনিময়ে তার কি লাভ হবে সেটা দেখাতে পারেন, তাহলে আপনি সহজেই তার কাছ থেকে সেই সাহায্যটি নিতে পারবেন। ডিজনি তার স্বপ্ন বাস্তবায়নে কিন্তু এই লটি ফলো করেছিল, যার ফলে সে খুব সহজেই তার স্বপ্নটি বাস্তবায়ন করতে পেরেছে। আজ আপনি কোথায় এই কৌশল কাজে লাগাবেন নিচে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আরও অনুপ্রেরণামূলক গল্প ও কৌশল পেতে আমাদের সাথেই থাকুন।